ফের রথীন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ নিয়ে তৃতীয়বার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ইডি তলব করেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করেছে ইডি। দুবার তাকে জিজ্ঞাসাবাদের পর এখনো সন্তুষ্ট নয় ইডি। আগামী সপ্তাহে ইডি দফতরে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে হাজিরা দেবেন এমনটাই ইডিকে জানিয়েছেন রথীন ঘোষ। ফের রথীন ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃতীয়বারের জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তলব করল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে তলব করা হয়েছে। কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল, সেখান থেকে 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। আর সেই ঘটনায় গ্রেফতার করা হলো স্কুলের সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্টকে। স্কুলের সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্টকে গ্রেফতার করা হয়েছে। বীজপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের আজ তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। বুধবার সকালে ঘটনা। স্কুলের ভল্ট থেকে প্রায় 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী এবং বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাইয়ের, যারা ছিলেন এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে।